শুভ আর আদ্রিতের অবস্থা দেখে উচিত শিক্ষা পেল মোহনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আদ্রিতের তো স্মৃতি ফিরে এসেছে। আদ্রিত কথা বলতে থাকে শুভর সাথে আর বলে, শুভ, আমি না থাকাকালীন তোমার ওপর থেকে যে কি ঝড়ঝাপটা গেছে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি। সত্যি কথা বলতে আমার খুব খারাপ লাগছে। তখনই আদ্রিতের কথা শুনে শুভ বলে, আদি, তুমি যখন ছিলে না প্রতিটা মুহূর্তে আমি আমার পাশটা খালি খালি অনুভব করতাম। মনে হতো যেন আমার জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে। তোমাকে যে আমার কাছে পেয়েছি তার জন্য আমার অনেক ভালো লাগছে। সবসময় মনে হচ্ছে তুমি আমার সাথে থাকলেই আমি সব থেকে খুশিতে থাকি। তোমার না থাকাটা আমার জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছিল। তাই সারাটা জীবনে তোমার অবদান আমার কাছে সব থেকে বেশি। এরপরে আদ্রিত বলে, আমার ছেলে কেশব, জানো তো শুভ, আমার বরাবরই ইচ্ছা ছিল যখন ও জন্মাবে তখন আমি ওকে নিজের কোলে নেব, সবসময় ওর পাশে থাকবো। কিন্তু এই একটা বছর আমি অনেক কিছু মিস করে গেছি। আমার যে খুব কষ্ট হয়। শুভ বলে, তাতে কি হয়েছে? ভগবান তোমাকে নতুন একটা জীবন ফিরিয়ে দিয়েছে। এর থেকে ভালো আর কি হতে পারে বলো তো? সারাটা জীবন এখন আমরা একসাথে থাকবো। কেউ আর আমাদেরকে কখনো আলাদা করতে পারবে না। তখনই আদ্রিত বলে, ঠিক বলেছ। এরপরে চাঁদকে দেখে শুভ বলে, দেখো, এই চাঁদের দিকে তাকিয়ে আমি বলতাম তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর চোখের জল ফেলতাম। আদি তখন বলে, জানো, আমি যখন মোহনাদের বাড়িতে ছিলাম তখন এটা আমার সবসময় মনে হতো কেউ যেন আমাকে ডাকছে, কেউ যেন আমার জন্য চোখের জল ফেলছে। আজ তোমার কথাটা শুনে এটাই মনে হলো যে ভগবান মনে হয় তোমার কথাগুলোই আমার কান পর্যন্ত পৌঁছে দিত। তখন শুভ বলে, তুমি ফিরে এসেছো, এটাই আমার কাছে অনেক। এরপরেই ফোনটা বাজছিল শুভর। ফোন করেছে জিনিয়া। আদ্রিত শুভকে কিছুতেই ফোন ধরতে দেবে না, কিন্তু শুভ বলে কোনো এমার্জেন্সি ফোনও তো হতে পারে। ফোনটা ধরেছে শুভ। জিনিয়া তখন বলে, শুভ, আদ্রিতের স্মৃতি ফিরে এসেছে কই, একবারও তো আমাকে বললে না। বললে কি হতো গো? অসুবিধা ছিল কোনো? আমিও তো টেনশন করি। তখনই শুভ বলে, হ্যাঁ, বলা হয়নি, তবে ফিরে এসেছে স্মৃতি, এটাই অনেক। এরপরেই আদ্রিত বলে, জিনিয়ার সাথে আবার কেন এত কথা? ওই মেয়েটাকে কখনো ভরসা করো না শুভ, ও যা তা খুশি করতে পারে। তখন শুভ বলে, ও যাই করুক না কেন, এখন তো আমার অনেক সাহস, কারণ তুমি আমার সাথে আছো। ও যাই করুক, ও আমাদের সাথে কোনোভাবেই পেরে উঠবে না আদি। আজ তো আমার অনেক ভালো লাগছে যে তোমার স্মৃতি ফিরে এসেছে। যখন আমি তোমাকে দেখতে পাই আর আমি ভেবেছিলাম তোমার হয়তো সব মনে আছে, কিন্তু যখন শুনি তোমার কিচ্ছু মনে নেই তখন গোটা দুনিয়াটা কেন আমার সামনে কেমন যেন হয়ে গেছিল। এখন তো আমার অনেক ভালো লাগছে। সব আমাদের সাথে আছে, আমরা সবাই পরিবারের একসাথে আছি। আমার কাছে এটাই অনেক খুশি লাগছে। এর মাঝখানে আদ্রিত খুশি হয়ে যায়। আদ্রিত আর শুভ অনেক গল্প করতে থাকে, রোম্যান্স করতে থাকে। ঠিক সেই মুহূর্তে আদ্রিত ঘুমিয়েও পড়েছে। ফোন করছিল মোহনা আর মেসেজ করে, আই রিয়েলি লাভ ইউ আয়ান, আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এই মেসেজগুলো শুভলক্ষ্মী পড়ে, কারণ ফোনে যখন নোটিফিকেশান ঢোকে তখন শুভলক্ষ্মী জেগে আছে। আর ফোনের মেসেজগুলো পড়ায় বুঝতে পেরে যায় মোহনা আদ্রিত আর শুভর জীবনে প্রবলেম ক্রিয়েট করবে। সেটা খুব ভালো মতনই শুভ বুঝে গেছিল। তাই শুভ ভাবে, জানি না এই মেয়েটাকে আমি কি করে সরাবো আমাদের লাইফ থেকে। কিছুক্ষণ পরেই একদম যখন ভোরবেলা, ঠিক সেই মুহূর্তেই বেলটা বেজে উঠেছে বাড়ির। আর তখনই দরজা খুলে দিয়েছে শুভ। শুভর কপালের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় মোহনা, কারণ শুভর কপালে যে সিঁদুরটা ছিল সেটা লেপটে গেছে। আর এটা দেখে বুঝতে পারে আদ্রিত আর শুভলক্ষ্মীর মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা হয়েছে। আর এটা দেখে মোহনার খুব রাগ হয়। তখন আদ্রিতের কথাই জিজ্ঞেস করে মোহনা আর বলে, আয়ান কোথায়? আয়ানকে তো দেখতে পাচ্ছি না। তখন শুভ বলে, এতটা ভোরবেলায় তুমি কেন এসেছো? আর আদ্রিত এখন ঘুমাচ্ছে। কি চাই তোমার? মোহনা বলে, ওর একটা গুরুত্বপূর্ণ ওষুধ ছিল, ওটা ওকে দিতে হবে, তাই আসলাম। শুভ বলে, ওটা তো কাউকে দিয়ে পাঠিয়েও দিতে পারতে, এত কষ্ট করার কোনো প্রয়োজন ছিল না তোমার। এরপর রঞ্জিনী বলে, আরে এত সকাল সকাল কে এসেছে? তুমি, এসো এসো মোহনা। এরপর মোহনাকে ঘরে ঢোকায় আর বলে, দেখো দিদিভাই কে এসেছে। সেবন্তী বলে, এ কি মোহনা, তুমি এত সকাল সকাল? মোহনা বলে, আসলে একটা ওষুধ দেওয়ার ছিল আয়ানকে, তাই চলে আসলাম আর কি। সেবন্তী এই ব্যাপারটাকে মোটেও ভালোভাবে নেয় না আর বলে, তুমি কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই পারতে। এর মাঝখানেই চা করতে চলে গেছে শুভ। তখনই
আদ্রিতের কথাই জিজ্ঞেস করতে থাকে আর বলে, আদ্রিতকে দেখতে পাচ্ছি না। এর মধ্যে মেচকা এসে বলে, আরে তুমি ওকে কোথায় পাবে, ও তো এখন নাক ডেকে ঘুমাচ্ছে, ও এখন উঠবেই না। মোহনা বলে, তাহলে তো ভালোই, আমি তোর ঘর চিনি, আমি বরং যাই, গিয়ে ওর সাথে একবার দেখা করে আসি। সেবন্তী একদমই মেনে নিতে পারছে না মোহনার এই বাড়াবাড়িটা। আর অন্যদিকে শুভ চা করতে গিয়ে নিজের হাতেই গরম চা ফেলে দেয়। সেবন্তী বুঝতে পারে মোহনার এই আশাটা একদমই ভালো না। শুভ চেষ্টা করছে আদ্রিতকে মোহনার থেকে যতটা দূরে রাখা যায়। আর মোহনা ভাবে, আমার কাছ থেকে আয়ানকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আয়ান শুধুমাত্র আমার, ও অন্য কারোর হতে পারে না, ওকে আমি অন্য কারোর হতে দেব না। কিন্তু শুভ ভাবে, আদ্রিত তো আমার স্বামী, আদ্রিতের ওপর যদি কারোর সব থেকে বেশি অধিকার থাকে তাহলে সেটা আমার আর কেশবের আর মায়ের। কিন্তু মাঝখানে এই মেয়েটা কোনোভাবেই আমাদের জীবনে আসতে পারে না।